La mira del pecho, no amare la que hice eso, deja de quemarme el chaleco, eco. A Mandela, a Mandela, a Mandela, a Mandela. বি তখন ওইখান থেকে যায়নি, সে গাড়ির মিরর দিয়ে এসব দেখছিল আর ভিতরে ভিতরে প্রচন্ড জেলাস ফিল করছে। জাঙ্কুক আর তুমি একসাথে হাঁটতে হাঁটতে কথা বলছিলে, এইসব গাড়ি থেকে দেখে বিয়ের খুব খারাপ লাগছিল, তাই সে সেখান থেকে চলে গেছে। জাঙ্কুক তোমার সামনে এসে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, কি ম্যাডাম, আপনার হাজবেন্ড কি আপনার উপর রেগে আছে নাকি এভাবে হাফ রাস্তা নামিয়ে দিয়ে চলে গেল? তুমি জাঙ্কুককে সরিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে উদাস মনে বললে, রাগ দূরের কথা, উনি তো আমাকে পছন্দই করে না। জাঙ্কুক তোমার উদাসীন মুখের দিকে তাকিয়ে বলল, দোস্ত বাদ দে তো এইসব কথা, চল আজকে আমরা হেঁটে হেঁটে কলেজে যাই। ওকে তাহলে চল, তাই হোক বলে দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলে। টাইম স্কিপ টু আফটারনুন। বিকেলে কলেজ ছুটির পর জাঙ্কুক ওয়ানকে বাসায় পৌঁছে দিয়ে যায়, আর যাওয়ার সময় আবারও হাঁক করে, কিছুটা এভাবে। আর এই সবকিছু বি জানালা দিয়ে দেখছিল আর জ্বলছিল। বে মনে মনে ভাবছিল, আমি তো ওকে ভালোবাসি না, তাও জানি না কেন ওকে অন্য ছেলেদের সাথে দেখলে আমার খুব রাগ হচ্ছে। তুমি নিজের রুমে ফিরে ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসেছিলে, আর তখনই বি তোমার রুমে আসে। তোমার সাথে ওই ছেলেটা কে ছিল রাগী গলায়? হি ইজ মাই চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড, হার নেম ইজ জাঙ্কুক। জাস্ট বেস্ট ফ্রেন্ড? মুস্কি হেসে বলল, শোনো, আজকে রাতে ডিনার আমরা বাইরে করব, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি নিচে ওয়েট করছি। তুমি বিয়ের কথা ফেলতে পারবে না, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হতে শুরু করলে। বি লিভিং রুমে বসে মোবাইল চালাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর তুমি রেডি হয়ে নিচে আসলে। তোমার আউটফিট লুক এতটাই সুন্দর ছিল যে বি অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। বিয়ের পর আজ প্রথম তোমাকে নিয়ে বি বাহিরে যাচ্ছে, তাই তুমি খুব এক্সাইটলি জিজ্ঞেস করলে, আমি রেডি, আর আমরা এখন কোথায় যাচ্ছি? ওয়ানকে আজ একটা পরীর মতো লাগছে, আমার তো চোখই সরছে না ওর থেকে। মনে মনে বলছে, তোমাকে দেখতে একদম বাজে লাগছে, এত সাজার কি আছে, আমরা শুধু ডিনারে যাচ্ছি, কে বলছে তোমাকে এত সাজতে? রাগী গলায়। আই এম সরি, ভুলটা আমারই ছিল। বিয়ের পরে প্রথম তুমি আমাকে ডিনারে নিয়ে যাওয়ার কথা বলেছো তো, তাই একটু এক্সাইট হয়ে। হয়েছে হয়েছে, এখন এই ড্রামা বন্ধ করো আর যাও, জলদি ড্রেস চেঞ্জ করে আসো, এমনিতেও অনেক লেট হয়ে গেছে, আয়াত আমাদের জন্য ওয়েট করছে। বিয়ের কথা শুনে তুমি কান্না করতে করতে নিজের রুমে চলে গেলে চেঞ্জ করতে, আর তখন বি মনে মনে বলছিল, আই এম সরি ওয়ান, কিন্তু যে কথাটা আজ আমি তোমাকে মুখে বলতে পারিনি সেটা হলো, আজ তোমাকে অনেক বেশি সুন্দর লাগছিল, আর আমি চাই না আমার বউকে অন্য কোনো পুরুষ হা করে দেখুক। তোমাদের দেরি দেখে আয়াত বিকে কল দেয়। বি সে আফটার রিসিভ দি কল, হ্যালো বেবি, আর 5 মিনিট ওয়েট করো, আমরা গাড়িতে আসছি। তুমি প্রতিদিনের মতনই নর্মাল ড্রেস পরে নিচে আসো। তুমি এবং বি রেস্টুরেন্টের উদ্দেশ্যে দুজনেই রওনা দাও। কিছুক্ষণ পর তোমরা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছাও। তিনজন ডিনার শেষ করো, আর ডিনার শেষ করতেই অনেক রাত হয়ে যায়, তাই বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনজনই গাড়িতে ওঠো। আর কিছুটা রাস্তা যেতে কিছু মাফিয়া তোমাদের গাড়ির সামনে এসে গাড়িটা থামায়। গুন্ডারা ওয়ান আর আয়াতের হাত ধরে গাড়ি থেকে টেনে নেমিয়ে বলল, হেই সেক্সি গার্ল, এত রাতে একা একা কোথায় যাচ্ছে? আমাদের সঙ্গে চলো, আমরা সবাই একসাথে মজা করি।